হ্যালো, আমি এখন ক্লাস করতে যাচ্ছি যে অঙ্কগুলো এসএসসি, সিজিএল, পিসিএস এবং ডাব্লিউবিসিএস এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সাম, যেগুলো টাইম অ্যান্ড ডিস্টেন্স বলে, সময় এবং দূরত্ব। প্রথম সাম বলা আছে, এক ব্যক্তি কোনো স্থানে 20 কিলোমিটার গতিবেগে গিয়ে আবার 40 কিলোমিটার বেগে ফিরে আসে, তার গড় গতিবেগ অর্থাৎ অ্যাভারেজ স্পিডটা কত? ভেরি সিম্পল। আমাদের অ্যাভারেজ স্পিডের হচ্ছে গিয়ে তোমার একটা ফর্মুলা আছে, 2ab/a+b, যেখানে যেখানে a ইকুয়াল টু 20 কিলোমিটার/আওয়ার, বি ইকুয়াল টু হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। তাহলে হোয়ার 2 × 20 × 40 ডিভাইডেড বাই a+20, মানে এখানে 60 হয়ে যাবে। কাটো, 0 0 কাটবে, এটা দিয়ে কাটলে হচ্ছে 3, তার মানে 80/3। এটাকে ডিভাইড করলে অ্যাপ্রক্স দাঁড়াবে তোমার 26 2/3 কিলোমিটার। তার মানে তার এবার কিলোমিটার/আওয়ার, সরি, কিলোমিটার/আওয়ার। এটা আমাদের অ্যাভারেজ স্পিডের ফর্মুলা। কি? একটা পজিশন, ফিক্সড ডিস্টেন্স, ওকে, তার সেই জায়গাটা যেতে এবং আসতে, যে মানে এক ব্যক্তি এই স্থানে 20 কিলোমিটার গিয়ে আবার 40 কিলোমিটার সেই জায়গায় ব্যাক করেছে, তার হচ্ছে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে 2ab/a+b। a+b, এখানে তুমি এ হচ্ছে যাওয়ার সময় তার স্পিড, বি হচ্ছে ব্যাকের স্পিড। ওকে ফ্রেন্ডস, বোঝা গেল? নেক্সট সামে যাব আমি। নেক্সট সামে কি বলা আছে? নেক্সট সামটা বলা আছে, দুজন ব্যক্তি এক স্থান থেকে যাত্রা শুরু করে 10 কিলোমিটার/আওয়ার এবং 12 কিলোমিটার/আওয়ার বেগে দ্বিতীয় বেগে যায়, এবং দ্বিতীয় ব্যক্তি 32 মিনিটস আগে পৌঁছে যায়। মানে এখানে দুজন ব্যক্তি একই জায়গা থেকে যাত্রা শুরু করে, স্টার্ট অফ তার জার্নি। তখন সে একজন 10 কিলোমিটার/আওয়ারে গেছে, আর একজন 12 কিলোমিটার/আওয়ারে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে সেকেন্ড ব্যক্তি, সে 32 মিনিটস আগে পৌঁছে গেছে, তার স্থানটির ডিস্টেন্স। তাহলে এই সব ক্ষেত্রে যে দুটো স্থানের, মানে একটা স্থানে দুজন ব্যক্তি যায়, সেই সময় তার কেউ যদি স্পিড এক বা আলাদা থাকে এবং কেউ যদি আগে পৌঁছে যায়, তখন তার ফর্মুলা হচ্ছে গিয়ে তোমার a-b/b সি মতলব ডিস্টেন্সটা। তাহলে এ এখানে কত? 10 কিলোমিটার, এটা 12 মিটার। সি হচ্ছে গিয়ে তোমার 10 - 2, 10 - 12। তো একটা জিনিস মনে রাখবে, ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না, সেই জন্য এখানে একটা মড ইউজ করবে, মডিউলাস। এই মডিউলাস, আর সিটা হচ্ছে মিনিট আছে, তাকে আওয়ারে কনভার্ট করবে, 32/60। তাহলে এখান থেকে আমরা এটা পাবো 10 × 12 ডিভাইডেড বাই 2 ইন্টু 32 × 60। তার মানে এটা দিয়ে কাটলে হচ্ছে 6, এটা পুরো কাটলে হচ্ছে 60 কেটে গেল, 32 কিলোমিটার। স্ট্যান্ডটা ছিল 32 কিলোমিটার। আমি একটু বলে দিই, অনেকের আর্টস ব্যাকগ্রাউন্ড, তারা মডিউলার সম্পর্কে পারহ্যাপস ধারণা না থাকতে পারে। কোনো একটা ফরম্যাট হয়তো আমাদের ডিস্টেন্স ক্যালকুলেশন করতে গিয়ে মাইনাস সাইন, -32 এনি চলে এসছে, বা -x কিলোমিটার, সেটাকে মডিউলাস করে তখন তাকে প্লাস করাটা হয়। এটা বিশেষ করে কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে বেশি ইউজ হয়। সো ফ্রেন্ডস, আমি যে ফরম্যাটটা করেছি এখানটায়, আমি দেখতে পেয়েছি যে এখানটায় 10 - 12 মানে -2 চলে এসেছে, তাই আমি তাকে মডিউলাস করে প্লাস করেছি। ইটস উইল বি 100% কারেক্ট, এবং এটা চলবে। ওকে ফ্রেন্ডস, নেক্সট সাম বলেছে, একই দূরত্বে এক ব্যক্তি 4 কিলোমিটার বেগে হেঁটে গেলেন এবং 10 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেলে ফিরে এলেন। যাত্রা পথে যদি টোটাল টাইম যদি 14 ঘন্টা, মানে 14 আওয়ার্স সময় লাগে, স্থানটির ডিস্টেন্স চেয়েছে। তার মানে বুঝতে হবে, এখানেও আমার একটা স্পিডে সে চলে গেছে, এবং যখন ফিরেছে সে সাইকেলে ফিরেছে, তখন তার স্পিডটা অবশ্যই বেশি হবে, নো ডাউট। তাহলে এখানে মশলাটা কি হবে, অর্থাৎ ফর্মুলাটা কি হবে? এ বি ডিভাইডেড বাই a+b ইন্টু সি। যেহেতু এখানটায় টোটাল টাইম, তাহলে এ কত ভাই? এ হচ্ছে 10 + 4, 10 × 4, এক্সট্রিমলি সরি। আর এ বি হচ্ছে গিয়ে 14 দাঁড়াবে। আর ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে, মানে টাইমটা কত? 14। এটা কিন্তু ডি ইকুয়াল টু, তার মানে 14, এই 14 কেটে গেল, অর্থাৎ 40 কিলোমিটার। তাহলে মোদ্দা কথা হচ্ছে কি, আমরা, আচ্ছা, কত কিলোমিটার? এই যে 40 কিলোমিটারের অপশন, এটা ছিল 32 কিলোমিটার, এটা এত। তাহলে আমি আর একবার ডিস্টেন্স করে দিই, মোরাল অফ দ্য স্টোরিটা কি দাঁড়াবে, সেটা হচ্ছে গিয়ে তোমার
যখন বলবে যে একটা পার্টিকেলস বা ভেহিকলস বা পার্সন একটা ডিস্টেন্সে গিয়ে আবার ফিরে এলো, তখন তার অ্যাভারেজ ভেলোসিটি কি? তার ফর্মুলা হচ্ছে 2ab বাই a প্লাস b, যেখানে a আর b তার ডিস্টেন্স। ওকে, যখন বলবে এক ব্যক্তি এক স্থান থেকে যাত্রা শুরু করে 10 কিলোমিটার, দুইজন ব্যক্তি সরি, এক স্থান থেকে যাত্রা শুরু করে একটা ফিক্সড ডিস্টেন্সে, কেউ 10 কিলোমিটার গেছে, কেউ 12 কিলোমিটার গেছে। অবভিয়াসলি যার 12 কিলোমিটার তার টাইম কম লাগবে, তাহলে সে 32 মিনিট আগে গিয়ে পৌঁছে বসে আছে। স্টার্টিং ডিস্টেন্স কি আছে? এরকম হলে হবে গিয়ে তোমার এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। আর এই যে টাইমটা যদি মিনিটে বলা আছে, তার মানে এখানে মিনিট বাই 60 যদি আমরা করি তাহলে সেটা আওয়ারে কনভার্ট হয়ে যায়। কারণ এখানে 32 বলেছে, আমরা 32 কে 60 দ্বারা করে আমরা এটাকে কনভার্ট করেছিলাম, অর্থাৎ টাইম মিনিট টু আওয়ার, তখন আনসার বেরিয়ে গেছিল। এবার ঠিক তার অপোজিটলি হচ্ছে গিয়ে এক ব্যক্তি একই দূরত্বে এক ব্যক্তি 42 কিলোমিটার হেঁটে গেলেন, ঠিক আবার সাইকেলে চলে এলেন। যেতে আসতে যেতে আসতে আপস অ্যান্ড ডাউনের টোটাল টাইম, আপস অ্যান্ড ডাউনের টোটাল টাইম যখন বলা থাকবে, তার ফর্মুলা হবে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু সি। এই যে জায়গাটা আর এই জায়গাটার মধ্যে একটু তফাৎ বুঝতে হবে। দুজন ব্যক্তি তাদের স্পিডের ডিফারেন্সে যদি আসে টাইম, তাহলে ডিফারেন্স থাকবে, তখন তার মাইনাস, ডিফারেন্স মতলব বাংলায় মাইনাস বলা হয়। আর যখন বলেছে এই স্পিডে গেলাম বা আদার্স ভেহিকেলে ব্যাক করলাম, তখন তার টোটাল টাইম মানে প্লাস। হ্যালো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক এবং শেয়ার করবে। পরবর্তীকালে টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর আমি প্রচুর সামনে হাজির হব।